নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে পায়েস করে দেখাবো। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এই পায়েস করার জন্য আমি একটা মাঝারি সাইজের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে ঘি দিয়েছি, এক মুঠো কাজু দিয়ে এটা ভেজে নেব। ভালো করে একটু লালচে করে ভেজে নেব। এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম, এটাও হালকা করে একটু ভেজে নেব। পায়েস যদি এইভাবে একটু ঘিয়েতে কাজু কিশমিশটা যদি ভেজে নিয়ে করা যায়, তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। দেখুন, খুব বেশি ভাজিনি, হালকা একটু কালার হওয়া পর্যন্ত ভেজেছি। বেশ কিছুটা ঘি আছে। তার মধ্যে আমি এখানে 150 গ্রাম চাল আগে থেকে ধুয়ে 3 বা 4 বার জল পাল্টে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সেইটা এবারে জল ঝারিয়ে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবারে ওই পাত্রেই সামান্য একটু জল দিয়েছি, তার উপরে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার আগে যদি একটু জল দেওয়া যায়, তাহলে দুধটা কিন্তু পাত্রের তলাতে বসে যায় না। সেই জন্য আমি তলাতে অল্প একটু জল দিয়েছি আগে। অল্প কিছুটা চামচে করে আমি 4-5 চামচ আমি এইভাবে দুধটা তুলে রাখছি। যে দুধটা তুলে রেখেছি তার মধ্যে আমি 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এটা খুব ভালো করে ঘেটে এইভাবে কোনো লাম্পস যেন না থাকে সেইভাবে আমি ভালো করে ঘেটে এটা সাইডে রেখে দিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা যে চালটা আমি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ঘেটে দিচ্ছি যাতে তলাতে চালটা না বসে যায়। এটা এবারে আমি ফুটতে দেব। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। পায়েস তো এমনি দুধের মধ্যে করা হয়, কিন্তু এইভাবে যদি এটা ভেজে নিয়ে করা যায়, এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে কোনো চিনি ব্যবহার করছি না। 250 গ্রাম মিছরি নিয়েছি, সেই মিছরিটা আমি একটু ভেঙে ভেঙে নেব। একটু গোটা ডেলা মতো আছে, সেটা একটু ভেঙে আমি রেখে দিচ্ছি। আর পায়েসে চিনির বদলে যদি মিছরি ব্যবহার করা যায়, সেটা স্বাস্থ্যগুণেও অনেক ভালো হয় আর টেস্ট দারুণ খেতে লাগে, অপূর্ব, যেটা না খেলে বোঝা যায় না। এটা খুব ভালো করে ফুটে গেছে আর চালটাও সিদ্ধ হয়ে এসেছে। চালটা সিদ্ধ হয়ে গেছে, এই যে, আর একদম ঘন হয়ে এসেছে। আমি আরও 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এবারে যে ভেঙে রেখেছিলাম যে মিছরিটা, সেই মিছরিটা দিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখতে হবে যে চিনি বা মিছরি যাই দেওয়া হোক বা গুড়, সবসময় যেন চালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হবে, তা নাহলে চালটা আর সিদ্ধ হবে না। দিয়ে খুব ভালো করে এইভাবে ঘেঁটে দিয়ে দিলাম। এবারে যে দুধটা আমি গুলে রেখেছিলাম, পাউডার দুধটা, সেইটা দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। উপর থেকে আমি ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে এখন রেখেছি, এটা অলমোস্ট হয়েই গেছে। খুব ভালো করে একটু ঘেঁটে দিচ্ছি। মিষ্টিটা হালকা একটু গোটা গোটা আছে বলে আমি ফ্লেমটা একদম কমিয়ে এটা এখনও ফুটতে দিয়েছি। এটা একদম হয়ে গেছে, আমি ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন এই ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।